আর কদিন পরেই 2024-এর রথযাত্রা। রথযাত্রার কথা মনে পড়লেই প্রথমেই মনে পড়ে উড়িষ্যা রাজ্যের পুরীর কথা। জুন মাসের প্রথম সপ্তাহে উপস্থিত ছিলাম পুরীতে। দেখলাম রথযাত্রার প্রস্তুতি পর্ব। দেখাবো, দেখুন। 18 জুন 2024, এই দিন পুরীর মন্দির সেজে উঠেছিল দারুণভাবে। এই দিন জগন্নাথ দেবের বিয়ের অনুষ্ঠান চলছিল মন্দিরের ভেতরে। এই বছর 2024 জুন মাসের আগেই শুরু হয়ে গিয়েছিল রথযাত্রার প্রস্তুতি পর্ব প্রভুর অনুমতি নিয়ে। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমেও চলছে জোর কদমে রথ তৈরির কাজ। মন্দিরের মুখ্য দরজা বা পূর্ব দরজা বা সিংহ দরজার পাশেই রথ তৈরির কাজ জোর কদমে চলছে। যদিও এখন মন্দিরের বাকি 3টি দরজা ব্যাঘ্র, অশ্ব এবং হস্তির দ্বারও খুলে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের মনে করিয়ে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সিংহ দরজার পাশে আলপনা দেওয়া জায়গাটায় আবার আলপনা দেওয়া হবে, আর এখানেই চলবে রথ। যে কাঠ দিয়ে রথ তৈরি হয় সেই কাঠ আসে পুরীর কাছে দাসপাল্লা ও পানাপুরের জঙ্গল থেকে। তবে যে পরিমাণ গাছ কাটা হয় তার বেশ কয়েক গুণ বেশি পরিমাণ গাছ আবার রোপণ করা হয়। জগন্নাথ দেব যেহেতু জগতের প্রভু, তাই ওনার রথ সবার আগে তৈরি হয়। ফায়ার স্টেশনের পিছনে তৈরি হচ্ছে তালধ্বজ বা প্রভু বলরামের রথ, আর বোন সুভদ্রার রথ দর্পদলন তৈরি হচ্ছে তারই পাশে। প্রায় 1400 কারিগরের অমানসিক পরিশ্রমে প্রতি বছর নতুন করে তৈরি হয় এই 3টি রথ। এই রথে কোনো রকম লোহার ব্যবহার নেই, এমনকি পেরেক যা ব্যবহার হয় সেটাও কাঠের তৈরি। প্রভু জগন্নাথের রথ নন্দী ঘোষ, তাতে 33 হাত উঁচু আর 16টা চাকা থাকে। প্রভু বলরামের রথ তালধ্বজ 32 হাত উঁচু, তাতে 14টি চাকা থাকে। আর বোন সুভদ্রার রথ দর্পদলন 31 হাত উঁচু, তাতে 12টি চাকা থাকে। জ্যৈষ্ঠ মাসের দাবদাহে অতিষ্ঠ হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে বিবাহের ঠিক 3 দিন পরে পূর্ণিমা তিথির দিন স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। তারপরেই ধূমজ্বর আসে। কুলবৈদ্যর নির্দেশ অনুযায়ী প্রভু একটা ঘরে বন্ধ থাকেন, যেখানে মহালক্ষ্মীকেও ঢুকতে দেওয়া হয় না, তাতে মহালক্ষ্মী দেবীর অভিমান হয়। জ্বর থেকে সেরে ওঠার পরেই প্রভুর ইচ্ছা হয় গুন্ডিচা মাসির বাড়ি যাওয়ার। তাই দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে শোভাযাত্রা সহকারে গুন্ডিচা মাসির বাড়ি যান, আর এটাই রথযাত্রা।